করো না। ব্যাপারটা বোঝ অনু, ওই ডাক্তারটা আমাকে প্রচন্ড অপমান করেছে। তুই ডাক্তার হয়ে ওকে উচিত শিক্ষা দিবি। তোমার ইগো স্যাটিসফাই করার জন্য আমি ডাক্তার হব না। আর্টস নিয়ে পড়তে চাই আমি আর্টস নিয়েই পড়বো, এটাই আমার সিদ্ধান্ত। তুই কি এইভাবেই জেদ করবি? তুমি তোমার জেদের কারণে আমায় ডাক্তার করতে চাইছো? অনু, মুখে মুখে তর্ক করিস না, তোকে আমার কথা শুনতেই হবে। না, আমি শুনবো না। সবার সামনে অনু তার মায়ের স্বপ্ন ভেঙে ছারখার করে দিল। শৈলজা রেড্ডি এই ঘটনায় এত কষ্ট পান যে 5 বছর কেটে যাওয়ার পরেও উনি অনুর সঙ্গে কথাই বলেননি। এই দেখো, আমি আর্টস চ্যাম্পিয়নশিপে ফার্স্ট হয়েছি, আমি গোল্ড মেডেলও পেয়েছি। অনু ওনার সঙ্গে কথা বলার চেষ্টা করলেও উনি ওকে সুযোগই দেননি। যেভাবেই হোক আমাদের একসাথে থাকতে হবে, বাকিটা আমার উপর ছেড়ে দাও। শৈলজা, আর কতদিন কথা না বলে থাকবে? আরে ও তো তোমারই মেয়ে। শৈলজা রেড্ডির নিজের মেয়ে যদি তার কথা না শোনে, তাহলে অন্যরা কেন তার কথা শুনবে? ও আমাকে অপমান করেছে। আমার মেয়ে হলে ও আমার কথা শুনতো, কিন্তু ও আমার স্বপ্নগুলো ভেঙে চুরমার করে দিয়েছে। একবারও ও নিজের মায়ের কথা ভাবেনি। প্রথমে ওই ডাক্তার আমায় অপমান করলো, তারপরে ও অপমান করলো। ও একবারের জন্য আমার মান, আমার সম্মানের কথা ভাবেনি। আমি ওর সঙ্গে এবার তখনই কথা বলবো যখন ও ডাক্তার হবে। আমারও খুব খারাপ লেগেছে, কারণ আমার মা আমাকে বোঝেনি। তাই আমি ঠিক করেছি, উনি নিজে এসে কথা না বলা পর্যন্ত ওনার সাথে আমি কথা বলবো না। এ আবার কি নাটক? নাটক না, অসুখ। দেখে কিন্তু বোঝার উপায় নেই। খাবার কি নিজে খায় নাকি সেটাও খাইয়ে দিতে হয়? তার জন্যও অ্যাসিস্ট্যান্ট আছে। ওই দেখো কুমারী, মনে হয় অনুর জন্যই ওর জন্ম হয়েছে। বস, এ তো মেয়ে না পুরো আগুনের গোলা। কিন্তু একটা কথা বলি, এই মেয়েটা কিন্তু আপনার বাবাকে টাইট দিতে পারবে। আপনি শুধু বৌদিকে বিয়ে করে আনুন, বাকিটা উনি বুঝে নেবেন। এখানে একটা মেয়ে আছে, ওকে ইনভাইট কর না প্লিজ। সে কে দাদা? আরে বাবার একদম জেরক্স কপি। চল আমার সঙ্গে, আমি দেখাচ্ছি। আয়, আয়। আমাদের কলোনি ভালো লেগেছে তো? হ্যাঁ, তুমি এখানে কেন এসেছো? ও হলো সৌজন্য, আমার বোনের বন্ধু। মানে ও আমার বোনের মতোই। ওর বিয়ে ঠিক হয়েছে, তাই সবাইকে ইনভাইট করছে। যদি তুমি বিয়েতে আসতে পারো, মানে শুভেচ্ছা জানানোর জন্য, তাহলে ওর খুব ভালো লাগবে। আরে তুমি এরকম হাসছো কেন? হয়তো তুমি ওকে চেনো না, কিন্তু ও কলোনির সবাইকে ইনভাইট করেছে, তাই তুমি এলে ওর খুব ভালো লাগবে। আরে কি করছিস? কার্ডটা দে না। এটা তুমি কি করছো দাদা? উনি না এলে কোনো অনুষ্ঠানই হবে না, আর বিয়ের তো কোনো প্রশ্নই ওঠে না। প্রথম কার্ড আমি ওনাকেই দিয়েছি, তারপর সবাইকে দেয়া শুরু করেছি। তোমরা একে অপরকে চেনো? ছোট থেকে, যখন এইটুকু ছিলাম তখন থেকে। আমার পড়াশোনা থেকে শুরু করে আমার জীবনের সব দায়িত্ব উনিই নিয়েছেন। আমার মা ছিল না, কিন্তু ওনার কারণে আমি মায়ের অভাব কখনো বুঝিনি। আমি তো মন্দিরে বিয়ে করতে যাচ্ছিলাম, কিন্তু অনু আমাকে এসে আটকে দিল। আমার বিয়ের সমস্ত ব্যবস্থা, শাড়ি, গয়না, ক্যাটারিং, এমনকি হোটেল বুকিংও উনিই করেছেন। আমার দিদি খুব ভালো, সবসময় নিজের বন্ধুদের খেয়াল রাখে, তাদের দুঃখ কখনো দেখতে পারে না। অনু দিদির হার্ট খুব বড়। গ্রেট। সব রেডি হয়ে গেছে তো? একদম। কোনো সমস্যা হলে বলো। আচ্ছা। ওকে